আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে ঝরঝরে মজাদার ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস পারফেক্ট হওয়ার জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। সেজন্য লাগবে আমাদের পোলাওয়ের চাল বা বাসমতি চাল। এখানে আমি চিনি গুঁড়া পোলাওয়ের চাল 2 কাপ পরিমাণে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখন চালের মধ্যে পানি দিয়ে চালটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। চালটি ধুয়ে নেওয়ার পরে চালের মধ্যে আমি আবারও পানি দিয়ে 15 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এতে করে রাইসটা বেশ ঝরঝরে হবে। চালটি 15 মিনিটের মতো ভিজিয়ে রাখার পরে আমি একটি স্ট্রেনারে দিয়ে চালটি এভাবে পানিটা ঝরিয়ে নিচ্ছি। এখন চুলায় একটি হাঁড়ির মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। পানির মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল ও 1.5 টেবিল চামচ পরিমাণে লবণ। অর্থাৎ লবণটা এমন পরিমাণে দিতে হবে পানিটা যেন খেতে লবণাক্ত হয়, তাহলে রাইস তৈরি করার সময় রাইসের মধ্যে লবণটা একদম ঠিক হবে। পানিটি যখন এই রকম টকবগিয়ে ফুটে আসবে সে পর্যায়ে আমি ছেঁকে নেওয়া সেই চালটি এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে নিচের মধ্যে কোনো রকম দলা না পেকে যায়। চালটাকে আমি 90%-এর মতো সেদ্ধ করে নেব। রাইসটি যখন 90%-এর মতো সেদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে সঙ্গে সঙ্গে একটি ছাঁকনির দ্বারা আমি ভালো করে ছেঁকে পানি ঝরিয়ে নিচ্ছি। রাইসটির মধ্যে ভালো মতো পানি ঝরিয়ে নেওয়ার পরে একটি ছড়ানো পাত্রে সঙ্গে সঙ্গে রাইসটাকে প্যানের নিচে ছড়িয়ে দিতে হবে, তা না হলে গরম ভাপে রাইসটা বেশি সেদ্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে ফ্রাইড রাইসটা ততটা ঝরঝরে হবে না। এভাবে সব কয়টা রাইসে আমি যতটা সম্ভব পাত্রে ঢেলে সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। রাইসটি যখন সম্পূর্ণভাবে ফ্যানের নিচে রেখে দেওয়ার পরে ঠান্ডা হয়ে যাবে সেই পর্যায়ে আমরা ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিব মিনিমাম 3 ঘন্টার জন্য। তবে সবচেয়ে ভালো হয় যেদিন আপনারা ফ্রাইড রাইস তৈরি করবেন তার আগের দিন রাতে যদি এই রাইসটি তৈরি করে এরপরে ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিন। রাইসটি ঠান্ডা হয়ে গিয়েছে, এখন ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দেব মিনিমাম 3 ঘন্টার জন্য। এখন অন্য একটি বাটির মধ্যে আমি 1.25 কাপের মতো মুরগির বুকের মাংস নিয়েছি আর এভাবে চিকন করে কেটে নিয়েছি। এখন এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আমি দিয়ে দিচ্ছি সয়া সস, হাফ চা চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো দিচ্ছি সামান্য পরিমাণে, অর্থাৎ এখানে হাফ চা চামচেরও চেয়েও কম আছে। আর দিয়ে দিচ্ছি লবণ। এই মাংসের মধ্যে যতটুকু পরিমাণে লবণ লাগবে ঠিক ততটুকু পরিমাণে লবণ দিতে হবে। এখন চিকেনের সাথে সব মশলাগুলো হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। চিকেনের মধ্যে সব মশলা মেশানোর পর আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাও আমি চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে, চিকেনটাকে এখন আমি একটি সাইডে রেখে দিচ্ছি। ফ্রাইড রাইসের মধ্যে আমি কি কি সবজি ইউজ করব সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। গাজরটাকে এভাবে আমি চিকন চিকন করে লম্বা করে কেটে নিয়েছি। একইভাবে আমি বরবটিকেও লম্বা করে কেটে নিয়েছি। লাল ক্যাপসিকাম এভাবে চিকন করে লম্বাটে করে কেটে নিয়েছি, আর নিয়েছি সবুজ ক্যাপসিকাম। আর এই সবজিগুলো সবই আমার হাফ কাপ পরিমাণে আছে। ফ্রাইড রাইসে কী কী সবজি দিবেন এটা কোনো ধরা বাঁধা নিয়ম নেই, তবে আপনারা চাইলে বাঁধাকপি বা ফুলকপিও এখানে দিতে পারেন। হাফ কাপের মতো পেঁয়াজ ফালি নিয়ে নিয়েছি। এখানে আমি দেশি পেঁয়াজকে 4 টুকরো করে এরপর পেঁয়াজের পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি, আর নিয়েছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এখন ফ্রাইড রাইস তৈরি করার জন্য মূল প্রসেসিংয়ে চলে যাচ্ছি। এখন চুলায় হাঁড়িটি গরম করে আমি 100 গ্রাম বাটার দিয়ে দিচ্ছি। আপনারা যদি রেস্টুরেন্টের স্বাদে ফ্রাইড রাইসটি তৈরি করতে চান তাহলে অবশ্যই এই পর্যায়ে বাটার ইউজ করতে হবে। বাটারের পরিবর্তে তেল দিলে সেই টেস্টটি আসবে না। বাটারটি যখন গলে আসবে সেই পর্যায়ে আমি 2 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচিটাকে হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। রসুন কুচিগুলো যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে সেই পর্যায়ে সেই সাইডে রাখা ম্যারিনেশন করা চিকেনের টুকরোগুলো এখানে আমি ছেড়ে ভেজে নিচ্ছি। রসুনের সাথেই চিকেনটাকে নেড়েচেড়ে ভালো করে ভেজে নিতে হবে। আপনারা দেখেছেন চিকেনে ম্যারিনেশন করার সময় আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, আর এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণেই চিকেনের কোনো হার্ড হয়ে যাবে না, ভিতরে জুসিনেসটা বজায় থাকবে। তো আমার চিকেনটি ভাজা হয়ে গিয়েছে, তাই এখন আমি এই চিকেনগুলোকে পাতিলের একটি সাইডে জমা করে নিচ্ছি।
এখন একটি বাটির মধ্যে আমি 2টি ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি। প্যানের এক পাশে ডিমটাকে দিয়ে আমি ভেজে ঝুরি করে নিব। অনেকে বলতে পারেন ডিমটাকে তো আলাদা কড়াইতেও ভাজা যেত, তাহলে এখানে কেন? তার কারণটাও একটু বলে দিচ্ছি। কারণ আমরা যে চিকেনটাকে ভেজেছি সেই চিকেনের ফ্লেভারটা ডিমের মধ্যে ছড়িয়ে যাবে, আর ডিমের যে ফ্লেভারটা তা চিকেনের মধ্যে ছড়িয়ে যাবে। তো ডিমটাকে ভালো মতো নেড়েচেড়ে ঝুরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজের পাপড়িগুলো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এখন আবারও নেড়েচেড়ে একটু ভেজে নিব। মরিচটা যখন হালকা ভেজে নেওয়া হবে সে পর্যায়ে একে একে সবজিগুলো দিয়ে দিতে হবে। প্রথমে আমি বরবটি দিয়ে দিচ্ছি, এরপরে দিচ্ছি গাজর। কারণ এই দুইটি সবজি একটু সেদ্ধ হতে সময় লাগে, সেজন্য এই সবজি দুইটিকে আমি আগে দিয়ে একটু নেড়েচেড়ে হালকা ভেজে নিব 2 মিনিটের মতো। গাজর ও বরবটি 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি লাল ও সবুজ ক্যাপসিকাম। এ পর্যায়ে খুবই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। আমরা সবাই জানি চাইনিজ আইটেমগুলো ফুল আঁচেই রান্না করে নিতে হয়, আর এই ফ্রাইড রাইসের সবজিগুলো আমি ফুল আঁচেই নেড়েচেড়ে আরও 2-3 মিনিটের মতো ভেজে নেব। সবজিগুলো ভেজে একেবারে নরম করে ফেলা যাবে না, অনেকটা কচকচে রাখতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই ফ্রিজে রাখা ঠান্ডা ভাতগুলো। রাইসটি আমি সরাসরি ফ্রিজ থেকে বের করেই আমি এখানে অল্প অল্প করে দিব আর নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন আমি বাকি রাইসটুকু আমি প্যানের মধ্যে দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। রাইসটি যখন সব কিছুর সাথে সুন্দরভাবে মিশে যাবে সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ফিশ সস। অরিজিনাল রেস্টুরেন্টের স্বাদে যদি আপনারা ফ্রাইড রাইস খেতে চান তাহলে অবশ্যই এখানে আপনাদেরকে ফিশ সস ইউজ করতেই হবে। দেখতেই পাচ্ছেন রাইসের সাথে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি 2 মিনিটের মতো জাল করে নিব। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। আবারও একটু চিনিটাকে রাইসটার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। জাস্ট 2 মিনিটের মতো চুলার আঁচ ফুল হিটে রেখেই এভাবে নেড়েচেড়ে আমি রান্না করে নিব। ফ্রাইড রাইসটি আমার হয়ে গিয়েছে। এখন আমি চুলাটি বন্ধ করে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন ফ্রাইড রাইসটি কতটা ঝরঝরে হয়েছে এবং সবজির পরিমাণটাও একদম পারফেক্ট হয়েছে, আর স্বাদের দিক দিয়ে একেবারে পারফেক্ট রেস্টুরেন্টের মতোই হয়েছে। আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন।